শীতের রাত মানেই একটা আলাদা অনুভূতি। চারদিক নিস্তব্ধ, হালকা কুয়াশার মধ্যে দিয়ে চাঁদের আলো মাটিতে পড়ে, আর দূরে কোথাও শেয়ালের ডাক কানে এসে লাগে। এই গল্পটা এমন এক রাতের, যে রাতটা আর কখনো ভোর দেখতে পাইনি। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, ধান ক্ষেতের মাঝখানে সরু কাঁচা রাস্তা। রাস্তার একপাশে শ্মশান, আর একপাশে একটা বহুদিনের পরিত্যক্ত দোতলা বাড়ি। লোকেরা বলে, এই বাড়ির সামনে রাতে কেউ বেশিক্ষণ দাঁড়ালে সে আর ঠিক মানুষ থাকে না। এই বাড়ির সামনেই শীতের শেষ রাতে আগুন জ্বালিয়ে বসেছিল 5 বন্ধু: বাপন, হরিপদ, নন্দু, গোপাল আর ছোটু। শীত বিদায়ের শেষ আড্ডা। হরিপদ হেসে বলে, আজ যদি ভূতের গল্প না হয় তাহলে শীতটাই অসম্পূর্ণ থেকে যাবে। সবাই হাসে, শুধু বাপন চুপ। বাপনের চোখ দুটো অদ্ভুত, মাঝে মাঝেই সে অন্ধকারের দিকে তাকাচ্ছে। নন্দু জিজ্ঞেস করে, কি রে বাপন, তুই এত চুপ কেন? বাপন হালকা গলায় বলে, আজ রাতটা ভালো না। কথাটা শুনে আগুনের শিখা হঠাৎ দুলে ওঠে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একজন লোক ধীরে ধীরে এগিয়ে আসে। মাথায় চাদর, মুখ আধা ঢাকা। সে বলে, আমি কি একটু আগুন পোহাতে পারি? গলাটা যেন খুব কাছ থেকে আসে, কিন্তু লোকটা ঠিক কত দূরে বোঝা যায় না। লোকটা বসে পড়ে। সে বলতে শুরু করে, এই গ্রামেই একবার শীতের শেষ রাতে একটা লোক আগুন পোহাতে বসেছিল। ভোরের আলো আর সে দেখতে পায়নি। ছোটু বলে ওঠে, এরপর লোকটা হাসে, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ নেই। লোকটা বলে, লোকটার লাশ পাওয়া গিয়েছিল শ্মশানের পাশে, চোখ খোলা, মুখে হাসি। এই কথা বলতেই আগুন নিভে যায়। ঠান্ডা বাতাসে কুয়াশা গিলে ফেলে সবাইকে। গোপাল কাঁপা গলায় বলে, ওই লোকটা কোথায় গেল? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই, শুধু আগুনের পাশে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো শ্মশানের দিকে গেছে। নন্দু হঠাৎ বলে, বাপন, তোর কাকা তো শীতের শেষ রাতে নিখোঁজ হয়েছিল, তাই না? সবাই বাপনের দিকে তাকায়। বাপন ধীরে মাথা তোলে। চোখ দুটো আর মানুষের মতো নেই। বাপন বলে, আজ তার ফিরে আসার রাত। কুয়াশা হঠাৎ ঘন হয়ে যায়। শেয়ালের ডাক খুব কাছ থেকে আসে। একটা ঠান্ডা হাত একজনের কাঁধে পড়ে। তারপর চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে আগুন নিভে আছে, কিন্তু কেউ নেই। 5 জনই নিখোঁজ। শুধু মাটিতে লেখা, শীতের রাতের শেষ আড্ডা শেষ। তো গাইজ বাজছে এখন 12টা 25, আর আমি এখন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাও তোমরা ভিডিওর ভিউ দিও নাই, তাহলে কেমন লাগবে বলো? এরকম করো না, খুব কষ্ট লাগে ভিডিওগুলো বানাতে।